দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুয়ো তথ্যের মোকাবিলার উপর জোর দিতে খড়গপুরে হলো প্রেস ইনফরমেশন ব্যুরো এর বিশেষ কর্মশালা। উপস্থিত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, মিডিয়া কর্মী, সরকারি যোগাযোগ কর্মী এবং সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে পরিবর্তিত পরিসর, তথ্য প্রচারের সমস্যা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে মত বিনিময়ের উদ্দেশ্যে খড়গপুরে বার্তালাপ নামক এক মিডিয়া কর্মশালার আয়োজন করল প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতা। কর্মশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ। এদিনের শিবিরের আয়োজন পিআইবির কর্মকর্তারা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্বশীলতার উপর আলোকপাত করেন। অপরদিকে মন্ত্রী দিলীপ ঘোষ বর্তমান সমাজে তথ্য প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকার কথা তুলে ধরেন। প্রযুক্তির অগ্রগতির ফলে যোগাযোগ ব্যবস্থার গতি ও পরিধি বৃদ্ধি পেলেও তথ্যের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করা কতটা কঠিন হয়েছে তার উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রীর কথায়, সংবাদ মাধ্যমের কাজ শুধুমাত্র দ্রুত তথ্য পৌঁছে দেওয়া নয়, বরং জনসাধারণের কাছে পৌঁছানো তথ্য যাতে নির্ভুল, যাচাইকৃত এবং বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। ভুয়ো খবরের ক্রমবর্ধমান বিপদের প্রসঙ্গ এদিন আলোচনায় উঠে আসে। পরামর্শ দেওয়া হয়, কোনো তথ্য প্রচার বা প্রকাশের আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করে নেওয়া উচিত। জনসাধারণের কাছে নির্ভুল সরকারি তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রেস ইনফরমেশন ব্যুরোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন মন্ত্রী দিলীপ ঘোষ। যদি পার্কিং ব্যবস্থা ঠিক না থাকে, এই শহরগুলোর জন্য খুব জরুরি পার্কিং ম্যানেজমেন্ট রেগুলেশন করার দরকার, ফুটপাথটা করার দরকার। আপনারা দেখছেন ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ফ্যাক্ট চেক ইউনিট আছে। এই ধরনের যদি কোনো রকমের অসঙ্গতিপূর্ণ কোনো রকম নিউজের একটা একটা দেখানো হয় থ্রু ফেসবুক অ্যান্ড এই বিভিন্ন এজেন্সি এই কাজগুলো করছে বলে আমরা যে কোনো একজন এটা নিয়ে কথা বলার এমন কেউ ছিল না, যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সৌরভ পান্ডে অ্যাজ এরিয়া ম্যানেজার ইজ কোঅর্ডিনেটিং দ্য এফোর্টস, তো ওই জন্য উনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তো আমি আশা করছি এই প্রোগ্রামগুলো নিয়ে আপনাদের বিভিন্ন বিষয়গুলো হতে পারে, বিভিন্ন ইনফরমেশন আপনারা পাবেন। এই তথ্যগুলো ভালো করে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এবং উন্নয়নের কি কি প্রকল্প তার উপরে কন্ট্রোল থাকে। কারণ মানুষ এখন বাড়িতে বসে টিভি দেখতে পারে না, সব জায়গায় পেপার পায় না, গাড়িতে উঠলো, ট্রেনে যাবে, কোথাও যাবে, সঙ্গে সঙ্গে মোবাইল খুলে সেখান থেকে দেখতে আরম্ভ করলো বিভিন্ন চ্যানেল বা নিউজ। তার মধ্যে সত্যের চেয়ে মিথ্যা বেশি আসে। নিজের মতো বাড়িতে বসে নিউজ তৈরি করা হচ্ছে, এরপরে কোনো কন্ট্রোল নেই। তারপরে কার বিরুদ্ধে প্রচার করা, বারবার কোনো কোম্পানিকে বদনাম করা, কোনো সোসাইটিকে, কোনো হাউসকে, কোনো বিশিষ্ট ব্যক্তিকে বদনাম করার একটা চক্রান্ত চলতে থাকে। তার পিছনে অনেক অর্থ খরচা হয়। আমরা দেখেছি আমাদের দেশের সবচেয়ে বড় যে কোম্পানি আছে, বিশ্বের মধ্যে বিখ্যাত আদানি কোম্পানি সম্বন্ধে বিদেশ থেকে কিভাবে প্রচার করা হয়েছে, তেমন লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতিও হয়েছে। তার প্রভাব ভারতবর্ষের অর্থনীতিতে পড়েছে, কিন্তু তার তো গুরুত্ব আছেই। সে একটা সংস্থা যেখানে দেওয়া নয়, এই জিনিসটা নজর রাখা, কন্ট্রোল করার দায়িত্ব তাদের উপরে আছে। সেই জন্য সরকারের সঙ্গে সম্পর্ক করে যথাসম্ভব ইনফরমেশন যাতে ঠিকঠাক হয়, ঠিকঠাক পৌঁছে, সেটা দেখারও সবার দায়িত্ব আছে। মানুষকে ভুল পথে পরিচালিত করা, মানুষকে ভুল তথ্য দেওয়া, একটা ভুল তথ্যের জন্য মানুষ সুইসাইড করে ফেলে, মিথ্যা তথ্যের জন্য, ভুল খবরের জন্য হয়ে যায় লোকে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।